মাদকাসক্তি আধুনিক সময়ের ভয়ঙ্কর ব্যাধিগুলোর অন্যতম এবং দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাদকের নেশার টাকা জোগাতে মাদক সেবীরা মা বাবা ভাই বোনের মতো আপনজনকেও খুন করতে দ্বিধা করছে না। কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা চালাচ্ছে মাদকাসক্তরা। সম্প্রতি বেশ কিছু পারিবারিক অপরাধমূলক ঘটনা ও পুলিশের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, মাদকাসক্তির বহু কারণের মধ্যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় অন্যতম। এছাড়া ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অস্থিরতা, দারিদ্র্যের কষাঘাত, বেকারত্বের নৈরাশ্য দায়ী। দেশে মাদক সেবী প্রায় 1.5 কোটি, এর মধ্যে 1 কোটি মাদকাসক্ত এবং বাকি 50 লাখ মাঝে মধ্যে মাদক সেবন করে। মাদকাসক্তদের 80% কিশোর ও তরুণ, এর মধ্যে 60% বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পরিসংখ্যান অনুযায়ী মাদকাসক্তদের 30% শুধু নেশার খরচ জোগাতে অপরাধ ও অপকর্মে জড়িয়ে পড়ছে। সম্প্রতি বেসরকারি সংস্থা মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মান্স এসব তথ্য জানায়। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। দেশে যত রকমের অপরাধ ঘটছে তার বড় অংশ ঘটছে মাদক সংশ্লিষ্টতায়। মাদক সেবনের টাকা জোগানো ও কেনাবেচা নিয়ে সংঘটিত অপরাধ এখন সর্বত্র। মাদক সেবীদের মধ্যে একটি বড় অংশ বেকার। তারা মাদকের টাকা জোগাড় করতে ঘরে বাইরে চুরি, ছিনতাই ও খুন খারাপির মতো ঘটনা ঘটাচ্ছে অহরহ। রাস্তায় মাদক সেবীদের বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য করার মতো ঘটনাগুলো বাড়ছে। ফলে সড়ক দুর্ঘটনা, অকাল মৃত্যুর ঘটনা ঘটছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন, দেশে প্রায় 32 ধরনের মাদক সেবন চলে। মাদকের কারণে সার্বিকভাবে কি পরিমাণ অপরাধ ঘটছে তার কোনো একক জরিপ না থাকলেও মাদকদ্রব্য জব্দ ও আসামি গ্রেপ্তারের পরিসংখ্যান বলছে, মাদকের বিস্তার দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে মাদক সংশ্লিষ্টতার কারণে ঘটছে চাঞ্চল্যকর অপরাধ। মাদকাসক্ত অনেকে নেশার টাকা না পেয়ে পরিবারের সদস্যদেরও খুন করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি পরিবারের একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়লে সেই পরিবারে নেমে আসে বিভীষিকাময় পরিবেশ। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় তা একটি পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়। তছনছ হয়ে পড়ে সাজানো সংসার। মাদক সমস্যা পরিবার থেকে ছড়িয়ে পড়ে সমাজে, শেষ পর্যন্ত তা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয়। মনোচিকিৎসকরা বলছেন, মাদক সেবনে শারীরিক ও মানসিক উভয় প্রকার ক্ষতি হয়। নিয়মিত মাদক সেবনে ব্যক্তির সুস্থ চিন্তা চেতনা সম্পূর্ণ লোপ পায়। এ কারণে কোনো ঘটনা, পরিস্থিতি কিংবা কোনো বিষয়ে সঠিক বিচার বিবেচনা, মূল্যায়ন এবং অনুধাবন করার ক্ষমতা স্বাভাবিক থাকে না। এরই পরিণামে সন্তানের হাতে মা বাবা খুন, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, মাদক সেবীদের বেশিরভাগই বয়সে তরুণ। তাদের অনেকের মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যও বলছে, খুন, ধর্ষণ, পরকীয়া, দাম্পত্য কলহ, অর্থ লেনদেন, হত্যা, সন্ত্রাসী কার্যক্রম সবকিছুর মূলেই রয়েছে এই মাদকের নেশা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।